আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিএসটি মাল্টিমিডিয়া। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি মনপুরা দ্বীপ। মনপুরা দ্বীপের কিছু ঐতিহাসিক স্থান এবং ভ্রমণের স্থান, দর্শনীয় স্থান, যেখানে আপনারা মনপুরাতে ঘুরতে আসতে পারবেন। আসলে আপনারা যেগুলো জানেন না সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো এবং মনপুরার কিছু ধারণা দেব। আশা করি সবাই ভালো লাগবে, আমাদের ভিডিওটা ভালোভাবে দেখবেন। গাইস, আমরা এখন একজনের সাথে পরিচিত হব। সে হলো আমার ফ্রেন্ড। তার একটি চ্যানেল আছে মানিক স্যার। আমি অবশ্য আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওর চ্যানেলটি ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো আমরা এখন তার সাথে পরিচিত হই। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলেন। আসলে আমরা অনেক দিনের প্ল্যান, আমরা মনপুরাতে ঘুরতে যাব এবং মনপুরার বিভিন্ন স্থানগুলো নাকি অনেক সুন্দর। আমরা মনপুরার সম্পূর্ণ মনপুরার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আমরা ঘুরব। তার সাথে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ঢাকা কিংবা যে কোনো দেশ থেকে যদি মনপুরা আসতে চান এবং কিভাবে আপনারা কোন জায়গায় থাকবেন, কোন জায়গায় কী করবেন, কিভাবে আপনারা ট্যুর দিবেন, সব কিছুই আমি আপনাদেরকে, আমরা দুজন আছি, সব আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আপনারা খুব মনকে ভালো করার জন্য কিংবা আপনাদের মনকে খুব শীতল করার জন্য এই মনপুরাতে চলে আসবেন। সো আমরা এখন ঢাকা থেকে লঞ্চ কয়টা বাজে আসে এবং এখানে মানে যে ধরনের দৃশ্য এবং সুন্দর দৃশ্যময় এই আকারগুলো আমরা আজকে আপনাদের মাঝে ধরে একজন দর্শকের সাথে কথা বলবো। উনি আমাদেরকে কিছু বলবেন। জি, আপনি বলুন, এখানে মানে কয়টা বাজে লঞ্চগুলো আসে? লঞ্চ আসে রাতে 3:30টার দিকে। 3:30 আসে এখানে? জি, এখানে আসে। সো 3:30 তো অনেক রাত্র, তাই না? তো এখানে তো অনেকে আসে, ঘুরতে আসে, ইয়ে করতে। তারা কি কোনো জায়জামালে পড়ে কি না? না, এখানে কোনো অসুবিধা নেই এখানে। ও না, এমনি তো সমস্যা নেই না? না, এখন খুব আপ্যায়ন করে এখানে, খুব আপ্যায়ন করে। আমার মানুষ খুব মায়া ছিল তো, খুব আপ্যায়ন না। কোনো চিন্তাকারী কোনো এখানে কোনো সুবিধাঘাটতি নেই, হয় না? জল জামানা নাই এখানে। এক লগে 30 জন 40 জন হয় ওই সাইকেল লইয়া। আমরা এখন যেখানে চলে আসলাম সেটা হলো ওহি আবাসিক হোটেল। এখানেও আপনারা চাইলে ভালোভাবে থাকতে পারবেন, এখানে সুন্দর সুব্যবস্থা আছে। আমরা চলুন আমরা ভিতরে দেখি একটু। আমরা এখন চলে এলাম হোটেল কর্তৃপক্ষের কাছে, আমরা তার কাছ থেকে কিছু জানতে পারবো। রুম কি 2 কোয়ালিটির নাকি? হ্যাঁ, মূলত 2 কোয়ালিটির। 5টা রুম আছে কমন রুম আর 4টা রুম আছে ভিআইপি, অ্যাটাচ বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। এবং এই সর্বপ্রথম আমরা এই মনপুরাতে এই হোটেলটি করি, হোটেল আরাপহি।
এই হোটেলের অনেক ইয়ে ছিল, সমস্যা ছিল। টুরিস্ট যারা তারা আসলে এখানে থাকার তেমন একটা সুব্যবস্থা ছিল না। পরে আমরা এই অনেক বিবেচনা করে টুরিস্টের জন্য আমরা চিন্তা করি এই হোটেলটি করি। অত্যন্ত সুন্দর এবং সবাই আসে এই হোটেলে আসে আর থাকে। এই আচ্ছা, তো এখানে আসলে তো কোনো সমস্যা নেই, যারা ঘুরতে আসে না, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। অনেকে খুশি হয় এই হোটেলে থেকে, অনেকে বলে যে না, নিট অ্যান্ড ক্লিন, মনপুরার জন্য খুব ভালো হয়েছে। আচ্ছা, আপনারা তো বললেন দুই রকমের রুম, একটা বিআইপি আর একটা আনভিআইপি। হ্যাঁ, তো কোনটা রুম কত? বিআইপি রুম, ডাবল বেডের বিআইপি রুমের ভাড়া 600 টাকা, আর অ্যাটাচ বাথরুমের সিঙ্গেল রুমের ভাড়া 300 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, একদম মনপুরার রামনাজ ঘাট থেকে সরাসরি চলে আসলাম হাজিরহাট উপজেলা হাজিরহাট। এখানে ছোট্ট একটি পার্ক, এখানে আপনারা কিছুক্ষণ বসতে পারবেন। ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। হাই গাইস, আমরা এখন চলে এলাম মনপুরার দক্ষিণ প্রান্তে। ঠিক এখানে একটা চর দেখতে পাচ্ছেন, এই চরে নাকি অনেক সুন্দর, আর এখানে হরিণ, অনেক গরু মহিষ এখানে থাকে। আমরা এই চরে ঢুকবো এখন আপনাদেরকে নিয়ে, চলো। কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর চেহারা, মারহাবা মারহাবা, কি সুন্দর চেহারা। We are dreaming in the dark. We are nothing more than dust. Search but you stay lost. আর কও, তোমাদের কেমন লাগতেছে এই জঙ্গলের ভিতরে? আই ফিল বেটার, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আইসা এখানে আসছি, এমনভাবে একটা জঙ্গল আসলে দেখার অনেক ইচ্ছে ছিল, ভালো লাগতেছে খুব। তোমার একই আমাদের খুব ভালো লাগতেছে জঙ্গল আইসা। আসলে আমারও ভালো লাগতেছে, কিন্তু আমি তো ফার্স্ট টাইম আসছি তাই। মনপুরা হলো ইলিশ মাছের জন্য বিখ্যাত। এখানে মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আপনারা এখানে এসে অনেক সুস্বাদু মাছ খেতে পারেন।
গাইস, অনেক পরিশ্রমের পর আমরা আজকে এই ব্লগটি শেষ করলাম। গাইস, আমাদের এত কষ্টের পর শুধুমাত্র আমাদের একটাই চাওয়া, তা হলো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, অবশ্য বেল আইকনে ক্লিক করবেন এবং ঘন্টি বাজিয়ে দিবেন। এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে